আজকের পর্ব আমার কাছে অনেকটাই স্পেশাল। আজ 18ই অক্টোবর 2024। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি পৌঁছবো আজকে। রিলসের পর্দায় দেখা স্বপ্নের কেদারনাথ যাত্রার একেবারে জেনুইন রিভিউ, বাস্তব চিত্র তুলে ধরবো আপনাদের সকলের সামনে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রার খুঁটিনাটি তথ্য, কতক্ষণ সময় লাগছে, কত কিলোমিটারের ট্র্যাক হয়েছে এখন, সব কিছুর আপডেট থাকবে আজকের পর্ব জুড়ে। শুরু করছি কেদারনাথ সিরিজের তৃতীয় পর্ব, মিশন কেদারনাথ, গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা। আপনারা দেখছেন মজার ভ্লগ মানেই এক্সপ্লোর অ্যান্ড এনজয়। আগের পর্বে আমরা 10 ঘন্টার দীর্ঘ জার্নি শুরু করেছিলাম হরিদ্বার থেকে। বিপজ্জনক রাস্তা, অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ থেকে সেদিনই আমরা পৌঁছে গেছিলাম গৌরীকুণ্ড, কেননা পরের দিন ভোর ভোর শুরু হতে চলেছিল আমাদের স্বপ্নের কেদারনাথের উদ্দেশ্যের যাত্রা। আজ চতুর্থ দিন। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, শরীরটাও খারাপ, বমির কারণে হোটেলে এক্সট্রা লাগেজ রেখে 4:45 নাগাদ হোটেল থেকে কিন্তু রওনা দিলাম কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। ভোর ভোর রওনা দিয়ে দিয়েছি, এখন কিন্তু প্রায় 5টার কাছাকাছি আজকে শুরু করলাম জার্নি। আলো আধারি পথে মনে এক আলাদাই উত্তেজনা নিয়ে হাঁটা শুরু করলাম। আশেপাশে কিন্তু অনেক দোকানপাতি খোলা এবং প্রচুর লাঠি বিক্রির দোকান কিন্তু রয়েছে। সকাল সকাল কিন্তু লাঠিগুলো সংগ্রহ করে নেবেন 40 থেকে 50 টাকার বিনিময়ে, এবং এই লাঠি কিন্তু হবে আপনার প্রকৃত সঙ্গী সম্পূর্ণ যাত্রাপথে। হোটেল থেকে এখনো 250 মিটারের পথ শেষ করতে পারিনি। গৌরকুণ্ড বাজারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা সিঁড়ি। এগুলো উঠতেই কিন্তু খালঘাম ছুটে যাচ্ছে, এই শীতকালেও কিন্তু ঘাম বেরিয়ে যাচ্ছে গল গল করে। মার্কেটের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি, সামনে কিন্তু পুলিশের একটা চেকিং পয়েন্ট আছে, যেটা কিন্তু রেজিস্ট্রেশন চেক হয় সামনে। এখন যেহেতু খানিকটা অবসেশন চলছে, তাই জন্য কিন্তু কোনো চেকিং টেকিং নেই। আমরা কিন্তু নির্দ্বিধায় নির্বিঘ্নে কেদারনাথ ট্রেকিংয়ের উদ্দেশ্যে এগিয়ে চলেছি গৌরীকুণ্ড থেকে। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে মূল জার্নি। এখান থেকে কিন্তু যারা ঘোড়ায় চেপে যাবেন তারা কিন্তু এখান থেকে পড়শি পেয়ে যাবেন। গভর্নমেন্টের একেবারে রেটে কিন্তু এখান থেকে আপনারা পৌঁছে যাবেন কেদারনাথ পর্যন্ত। সিজন ওয়াইজ চেঞ্জ হয়, মোটামুটি 3700 থেকে 4000 5000 পর্যন্ত কিন্তু রেট ঘোরাফেরা করে। আমরা কিন্তু হাঁটা লাগালাম, এবং রাস্তাগুলো কিন্তু ভোরের দিকে যারা হাঁটা শুরু করবেন একটু দেখে হাঁটবেন। রাস্তায় স্ট্রিট লাইট থাকলেও যথেষ্ট ক্ষীণ আলো থাকে, এবং ঘোড়া যেহেতু যাতায়াত করে রাস্তা অনেক জায়গায় গর্ত টর্ত তো রয়েছে, দেখতে পাচ্ছেন। একটু সাবধানে কিন্তু হাঁটবেন। পাহাড়ি পথে ভোরবেলায় প্রায় 1 কিলোমিটার ট্র্যাক করে আমরা কিন্তু গৌরকুণ্ডের কেদারনাথ ট্রেকিংয়ের যে স্টার্টিং পয়েন্টের গেট, অর্থাৎ প্রবেশদ্বার, তার সামনে পৌঁছালাম। 1 কিলোমিটার যেন মনে হচ্ছে প্রায় 2-3 কিলোমিটারের সমান। এই হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ভেতরে দিয়ে এখন এগিয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু অফিসিয়ালি সূচনা হচ্ছে কেদারনাথের সফরের। এই হচ্ছে অবস্থা, কিন্তু মোটামুটি হালতটাই মোটামুটি অভ্যস্ত হতে একটু সময় লাগছে। কিছু দূর গিয়েই দাঁড়িয়ে যেতে হচ্ছে। রাস্তায় কিছু কিছু জায়গায় আলো রয়েছে, কিছু কিছু জায়গায় পুরো আলো আঁধারি, কোথাও কোথাও পাথর টাথর ভেঙে পড়ে রয়েছে। খুব সাবধানে উঠতে হচ্ছে। কেউ কেউ টর্চ নিয়ে এসছেন, কিন্তু টর্চ ক্যারি করাটা কিন্তু সত্যিই দরকার যারা ভোর থেকে ট্রেকিং করবেন। দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে মাঝে এরকম পাহাড়ি ঝর্ণা। প্রথম থেকে কিন্তু জুতো একেবারে ভেজাবেন না, তাহলে সারা দিন ওই ভেজা পায়ে আপনাদেরকে চলতে হবে। ভালো জুতো, শু কভার অবশ্যই নিয়ে আসবেন। ভোরবেলাতেই কিন্তু একটু তাড়াতাড়ি হেঁটে যতটা পারা যায় আর কি একটু আগিয়ে রাখা ভালো, কেননা একটু পর থেকে কিন্তু ঘোড়ার উৎপাত শুরু হবে। মারাত্মক, ঘোড়াকে সাইড দিয়েই হবে, নইলে আপনাকে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে। এটা কিন্তু খুবই কষ্টের, এবং এই রাস্তাগুলো শুধু দেখুন, এখানটা কিন্তু মোস্ট খতরনাক একটা জায়গা হয়ে রয়েছে। একটু এপাশ ওপাশ হলেই কিন্তু সব শেষ। ঘোড়ার আওয়াজ শুনলেই কিন্তু আপনারা সাইডটা ছেড়ে দেবেন। হঠাৎ করেই কিন্তু দিনের আলো ফুটে গেল, এখন এই 6টার কাছাকাছি বাজছে। এবার শুধু ভিউগুলো এনজয় করতে করতে এগিয়ে যাব। ফাইনালি এতক্ষণের কষ্ট একটু বরফ টরফ দেখা গেছে, একটু জোশ এসছে মনে। চলো এগোনো যাক। শুধু ভাবছি কোথা থেকে কোথায় পৌঁছাচ্ছি। সেই পাশ থেকে ঘুরে ঘুরে এই খারাপ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। এগোতে তো হবেই, 10 ঘন্টা কম করে হাঁটতে হবে। এখানে কিন্তু ভিউ পয়েন্টটা মানুষজন বসে বিশ্রাম নিচ্ছেন, দোকানপাতি বসেছে, এবং ওই যে দূরে ভিউ পয়েন্টের বরফে মোড়া পাহাড়, আলাদাই ভিউ। জাস্ট এখানে কিন্তু বাঁদিকে ঘোরার জল খাওয়ার জায়গা, বেশ কিছু জায়গায় সিঁড়ির ব্যবস্থাও রয়েছে। 2 ঘন্টা হেঁটেই মুখ চোখের অবস্থা যদি এই হয়, সূর্য ওঠার পরে কি হবে জানি না। প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি কিন্তু হাঁটা কমপ্লিট। মোটেই খুব একটা সুবিধার জার্নি নয়, প্রচণ্ড কষ্টের রাস্তা। কত কিলোমিটার এসেছি এখনও জানি না, মোটামুটি হ্যাঁ মোটামুটি খুবই কষ্টের জার্নি। যারা শুধু ইনস্টাগ্রাম রিলস থেকে আসবেন ভাবছেন, বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যান্ড বি ভেরি প্রিপেয়ার ফর দ্য ট্রিপ, কেননা বহুত কষ্টের। হর হর মহাদেব। এগিয়ে যাচ্ছি। এখানকার রাস্তাটা শুধু দেখুন, এখানে কিন্তু পাশে যে রেলিং ছিল পাথর পরে
সেগুলো সব ভেঙে গেছে, ঘোড়া আসছে, মানুষ যাচ্ছে, যাওয়ার রাস্তাই নেই প্রপার বলা চলে। খুব সাবধানে পা ফেলবেন, মনের জোরটা শুধু রাখবেন আর মহাদেবকে স্মরণ করে এগিয়ে যাবেন। 13 কিলোমিটার দেখাচ্ছে কিন্তু কেদারনাথ এখান থেকে, কিন্তু এই 13 কিলোমিটার 30 কিলোমিটারের সমান। পাহাড়ি রাস্তায় পথ যেন আর শেষ হয় না, যতই হাঁটি কিলোমিটার কমে না। মনে মনে হাসছি আর এগিয়ে যাচ্ছি মহাদেবের নাম নিয়ে। বাবা মাকে নিয়ে বেরিয়েছি, চিন্তা তো একটু আছেই, প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, কিন্তু স্লো মোশনে এগিয়ে যাচ্ছি। 10 ঘন্টা লাগুক 12 ঘন্টা লাগুক, মহাদেবের কাছে তো পৌঁছাবই। দীর্ঘই রাস্তা উঠছি, পেটে কোনো দানা পানি নেই, অল্প বিস্তর করে চিড়ে, বিস্কুট, ওআরএস এই সমস্ত খাওয়া দাওয়া চলছে। ড্রাই ফ্রুটসগুলো একটু সাথে রাখবেন। যদি বন্ধুবান্ধবদের সাথে আসেন তাহলে কিন্তু গল্প গুজব আড্ডাআড্ডি করে নিশ্চিন্তে উঠে যাবেন, কিন্তু পরিবারের লোকজনদের সাথে এলে একটু তাদের খেয়াল রাখবেন, কেননা মাঝে মাঝেই পড়বে এরকম খতরনাক রাস্তা। রাস্তা দেখে বুঝতে পারছেন, যদি কারুর কিছু হয়ে যায় তাহলে কিন্তু পুরো ট্রিপ বরবাদ। বারবার বলেছিলাম আজকের এই ভিডিওতে বাস্তব চিত্র তুলে ধরবো। এইটুকুনি রাস্তা কতটা ডেঞ্জারাস আপনারা বুঝতে পারছেন। ঘোড়াগুলো স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো জোগাড়। জাস্ট মানুষ কিন্তু রাস্তা বানাচ্ছে এবং পাহাড় তার বদলাও নিচ্ছে কিন্তু সমান তালে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাহাড়ি ঝর্ণা একটা এরকম কিন্তু দিকে দিকে দেখতে পাবেন। ছবি তোলার সময় নেই, ভিডিও একটা হাসি মুখে তুলেই আবার বিমর্ষ মুখে এগিয়ে যেতে হচ্ছে, কেননা কষ্ট কিন্তু হচ্ছে, সেই লেভেলের কষ্ট। এতটা হাঁটা প্রথমত অভ্যাস নেই, তার মধ্যেই এরকম বিচ্ছিরি রাস্তা, তার মধ্যে ঘোড়া এলে সাইড তো দিতেই হচ্ছে, নইলে গুতিয়ে যে কোথায় ফেলবে তার কোনো গ্যারেন্টি নেই। এত ঠান্ডা এবং ওয়েদার আজকে মেঘলা যথেষ্ট, রোদ উঠলে জানি না কি খারাপ অবস্থা হবে। হাঁপাচ্ছি লিটারেলি। মোটামুটি প্রায় 3 ঘন্টার কাছাকাছি জার্নি কমপ্লিট। খুব স্লো মুভ করতে হচ্ছে, যেহেতু অভ্যাস নেই। খুব কষ্টের জার্নি, খুবই কষ্টের জার্নি। তো মহাদেবের নাম নিয়ে আমরা এখন আগের দিকে এগিয়ে যাই। আবারও বলছি, প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট দেবো, জেনুইন রিভিউ একবারে স্পট থেকে আপনাদের সকলের জন্য। অবস্থা টাইট। দেখুন সূর্য উঠছে, এরপরে কিন্তু হাঁটা আরও ডিফিকাল্ট হবে। দেখতে পাচ্ছেন নাগা সন্ন্যাসীরা কিন্তু রেডি পুরোপুরি সামনে কেদারনাথ মন্দিরের স্ট্রাকচার আশীর্বাদ দেওয়ার জন্য। এবার এই সূর্যের সাথে লড়াই করে কিন্তু এগিয়ে যেতে হবে, কিন্তু পাহাড়ি রাস্তাঘাট অপরূপ সুন্দর লাগছে কিন্তু সূর্যের আলোয়। অনেকক্ষণের জার্নি কমপ্লিট, অ্যাপ্রক্স 3-3.5 ঘন্টা ওপর হাঁটাহাঁটি কমপ্লিট। এখনও কিন্তু 11 কিলোমিটার দেখাচ্ছি। এগিয়ে যাই। একাই উঠছো নাকি? না আছে, চিনতে পারলে? আরে বলো। যাত্রাপথে দেখা গেল নিজের হোম টাউনের এক দাদার সঙ্গে, তো তার সাথে গল্প গুজব করে এগিয়ে গেলাম এই মোহময়ী রূপ দেখতে দেখতে। বহু কষ্টে 7 কিলোমিটারের ট্র্যাক শেষ, এখনো 10 কিলোমিটার বাকি বলছে। 10 কিলোমিটার মানে 20 কিলোমিটারের সমান। রামবাড়ার কাছাকাছি পৌঁছে গেছি। জাস্ট একটু এগিয়ে গেলেই রাস্তা দুদিকে কিন্তু ভাগ হয়ে যাবে। আমরা কিন্তু সোজা রাস্তা বরাবর এগিয়ে যাবো, ডান দিকের রাস্তা ধরে জেনারেলি ঘোড়া যায়, সুতরাং আমরা ওই রাস্তাটা অ্যাভয়েড করবো। এই রাস্তাটা অতটা খাড়াই নয় এবং ঘোড়াও থাকবে না, যেহেতু চলতে অনেকটাই সুবিধা হবে। চলুন এগিয়ে যাওয়া যাক। জাস্ট নিচে কিন্তু নতুন ব্রিজ, এটা দিয়েও কিন্তু আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যাত্রা শুরুর পরে প্রায় 5 ঘন্টা হয়ে গেছে, গলার আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড পরিশ্রান্ত। দেখা যাক, একের পর এক ঝর্ণা আসছে, এগিয়ে যাওয়া যাক, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় টার্গেট থাকুক। 5 ঘন্টা ডান, আরও কতক্ষণ সময় লাগে দেখা যাক। প্রায় 8-8.5 কিলোমিটারের কাছাকাছি রাস্তা ক্রস করে ফেলেছি। সামনে কিন্তু মন্দাকিনী নদীর যে পুরনো ব্রিজ, সেটা কিন্তু ক্রস করে আমরা এই পাহাড় থেকে এবারে ওই পাহাড়ে যাব। দেখতেই পারছেন ঢাল দিয়ে নামছি, এবং বলা চলে এতক্ষণে কিন্তু 50% ক্রস, অর্থাৎ বাঁ দিকের পাহাড় শেষ করে এগিয়ে যাচ্ছে খুব সাবধানে ডান দিকের পাহাড়ে চড়ার রাস্তার জন্য। প্রায় 5.5 ঘন্টা ধরে 8.5 কিলোমিটারের এই রাস্তা শেষ করে পৌঁছালাম রামবাড়ার মন্দাকিনী নদীর যে ব্রিজ রয়েছে তার একেবারে সংলগ্ন অঞ্চলে। উপর থেকে নেমে এখন নিচ দিয়ে নদীটা ক্রস করছি। জাস্ট অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, নিচ দিয়ে বয়ে যাচ্ছে একেবারে স্রোতস্বিনী মন্দাকিনী নদী। প্রচুর মানুষজন মুহূর্তবন্দি করে রাখছে নিজেদের ক্যামেরায়। এই ব্রিজটাই কিন্তু পুরনো ব্রিজ, জাস্ট ওদিকে কিন্তু নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে,
জাস্ট এটা কিন্তু দেখতে লাগছে, শুধু দেখুন অসাধারণ সুন্দর ভিউ। দূরের ওই পাহাড় থেকে হাঁটা শুরু করেছিলাম, ব্রিজ দিয়ে ক্রস করে এপারে পৌঁছেছি। এবারে কিন্তু শুরু হচ্ছে পরীক্ষা বলা চলে। দেখতে পাচ্ছেন কতটা খাড়াই রাস্তা, কিছু করার নেই, এসছি যখন এগিয়ে যেতেই হবে। টুকটুক করে হাঁটা লাগাই, ঠিক পৌঁছে যাব মহাদেবের দরবারে। এগোতে এগোতে দেখতে পেলাম ঢাকঢোলের শব্দ। এখনো 9 কিলোমিটার বাকি, উঠছি চরম খাড়াই, চরম খাড়াই। যদি দেখাই জাস্ট উঠে যাচ্ছি, আবার উঠবো, ব্যাক টু ব্যাক জিগজ্যাগ লাইনের মতো শুধু উঠেই যাচ্ছি। 9 কিলোমিটার এখনো, দেখা যাক। হর হর মহাদেব। পয়সা যাদের আছে হেলিকপ্টার উড়ে উড়ে পৌঁছে যাচ্ছে মহাদেবের কাছে খুব ইজিলি। হেলিকপ্টার সার্ভিস কিন্তু এখন দুর্দান্ত, মিনিটে মিনিটে হেলিকপ্টার উঠছে। এগিয়ে যাচ্ছি কিন্তু দূরের রাস্তাটা দেখুন কত বাঁক, এপাশ থেকে ওপাশে, কোথা দিয়ে শেষ কোথা দিয়ে শুরু কিছু বোঝার উপায় নেই। বাকি রয়েছে আর 7.5 কিলোমিটার। এরকম রাস্তা কিন্তু পথে প্রচুর পড়বে, খারাপ রাস্তা, তার মধ্যে ঝর্ণার জল, একবারে ডেডলি কম্বিনেশন। 5টা থেকে যে হাঁটা শুরু হয়েছে, এখন দুপুর 12টা, অর্থাৎ 7 ঘন্টা ক্রস। এখনো 7 কিলোমিটার বাকি, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। খুব ডিফিকাল্ট জার্নি, খুব ডিফিকাল্ট জার্নি। 3 মিনিট করে হাঁটতে হচ্ছে, 2 মিনিট করে দাঁড়াতে হচ্ছে। 60 ডিগ্রির মতো করে খাড়াই সিঁড়ি, অবিশ্বাস্য রাস্তা, অবিশ্বাস্য। মাঝে মাঝে কিন্তু শর্টকাট নিতে হবে, নইলে কিন্তু অনেক সময় লাগবে এবং শর্টকাটগুলো খুবই রিস্কি। আমরা জাস্ট এলাম কিন্তু ওই রাস্তাটা অ্যাভয়েড করে এই ঝর্ণার পাশ দিয়ে এই রাস্তাটা আমরা কিন্তু মুভ করলাম, এবং এতটা ডিস্টেন্স কিন্তু কম। যাই হোক, প্রচণ্ড রিস্কি রুট। তাহলে একটার কাছাকাছি, ওয়েদার আমূল চেঞ্জ, রোদ হাওয়া একেবারে, এবং সামনে যদি দেখাই এখনও কত দূর যেতে হবে। হাঁটার আর শেষ হচ্ছে না, কিলোমিটার আর যেতে এগোচ্ছে না। দেখা যাক। আবার একটা শর্টকাট, ঘোড়ার প্রচুর উৎপাত, ঘোড়ার উৎপাতটা মাথা খারাপ। জাস্ট রাস্তাঘাট তো খারাপই, চলো শর্টকাট দিয়ে যাওয়া যাক। এই হচ্ছে শর্টকাট। কোথায় উঠছি দেখাচ্ছি, ওই যে মানুষজন আসছে না। দুপুর 1:30টার কাছাকাছি, মোটামুটি এখনও শেষ 4 কিলোমিটারের কাছাকাছি বাকি রয়েছে। সামনে দিকে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত হোটেল, টেন্ট, তাঁবু যেগুলো কিন্তু এখানে থাকে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে অলরেডি, কিন্তু এখন অনেকটাই রাস্তা। পাহাড়ে চলতে চলতেই কিন্তু মেঘলা ওয়েদার, তার সাথে শুরু হলো বৃষ্টি। বসতে বাধ্য হলাম একটি দোকানে। এখানে কিন্তু দোকানের মানসিকতা খুব ভালো, খান না খান আপনাকে কিন্তু সুন্দর করে বসতে দেবে। দেখতে পাচ্ছেন বৃষ্টি, তার সাথে হঠাৎ করেই শুরু হলো তুষারপাত, ছোটো ছোটো একবারে স্নোফ্লেক্স, এবং তার সাথে গুড়ি গুড়ি শিলাবৃষ্টি। প্রায় অনেকক্ষণ আটকে রইলাম বৃষ্টির কারণে, প্রায় 10.5 ঘন্টা অতিক্রান্ত। এখনও কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটারের জার্নি বাকি রয়ে গেছে, এবং এই 2 থেকে 2.5 কিলোমিটার মোস্ট ডেঞ্জারাস, বড় অঞ্চলের সবচেয়ে খতরনাক চড়াই। সুতরাং কোনো রিস্ক না নিয়ে উঠে পড়লাম ঘোড়ায় শেষ 2 কিলোমিটারের জন্য। রোদ, জল, বৃষ্টি সব নিয়ে কিন্তু প্রায় 11 ঘন্টার কাছাকাছি জার্নি শেষ করে ফেলেছি, এবং এই অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সন্ধে নামার প্রাক মুহূর্তেই পাহাড়ে কিন্তু ঝুপ করে সন্ধে নামে। দিকে দিকে কিন্তু আলোও জ্বলে গেছে। দেখি কখন পৌঁছাই বেস ক্যাম্পে। অল্পক্ষণের জন্য হলেও পাহাড়ি রাস্তায় ঘোড়া চড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলাম। এরা কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে ফেলে দিতে পারে, নিজে ওদের পা ফলস কাটছে। ইভেন এই দেখুন, এটা হচ্ছে কেদারনাথের বেস ক্যাম্প। এখান থেকে কিন্তু মন্দির আরও 2 কিলোমিটার দূর, এখানেই কিন্তু ঘোড়া আপনাদেরকে নামিয়ে দেবে। আমরা কিন্তু 400 টাকা দিয়ে পৌঁছে গেছি, এবং এরপরে তাড়াহুড়ো করে এগিয়ে যাই আস্তে আস্তে আমাদের রুম বা টেন্ট, যেটাই নেব সেটা একটু খুঁজে দেখার জন্য, কারণ এখানে এসে স্পট বুকিং বেশিরভাগ মানুষ করেন। যত চাই ধকল হোক, কপালে স্নোফলও আছে, বরফ পড়ছে কিন্তু রীতিমতো, দেখতেই পারছো, যেগুলো কিন্তু পুরো সাদা হয়ে যাচ্ছে নিচটা আস্তে আস্তে। বৃষ্টির পরে বরফ। টেন্টে থাকলে আর এই হাঁটাটা হাঁটতে হতো না, কিন্তু যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, বাথরুমের একটু সমস্যা খুব, সেই জন্য কিন্তু এগিয়ে যাচ্ছি রুম দেখার জন্য। রুমে থাকতে হবে, একটু বেশি ভাড়া হলেও কিছু করার নেই। টেন্টগুলো কিন্তু আপনারা 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন, আরও কমে পেয়ে যাবেন। স্লোলি আগাচ্ছি, পায়ে আর কোনো শক্তি নেই। এখান থেকে কিন্তু কেদারনাথ মন্দির এখনও প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। আমরা তার আগেই
কোনো একটি জিএনভিএম যে কোনো একটা রুম নেওয়ার চেষ্টা করব। অল্প বিস্তর খোঁজাখুঁজির পর 6 জনের জন্যই একটি 6 বেডের রুম পাওয়া গেছে। একেবারে সোনায় সোহাগা, সবই মহাদেবের আশীর্বাদ। 1200 টাকা করে জনপ্রতি দিয়ে কিন্তু রুম বুক করেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মহাদেবের দর্শনের জন্য। সকাল থেকে বেরিয়েছি, ধকলের পর ধকল, একটু এনার্জি নেই। তাও মহাদেবের এত কাছ পর্যন্ত এসে যদি মহাদেবের সান্ধ্যকালীন দর্শনই না করলাম তাহলে জার্নির কোনো মানে থাকে না। মহাদেবের মন্দিরের চূড়ো দেখা গেছে, মন্দির থেকে 100 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছি। এক আলাদাই প্রাপ্তি, আলাদাই অনুভূতি। মোটামুটি অনেককে দেখেছি মহাদেবের মন্দিরের সামনে এসে কাঁদতে, অনেকটা সেরকমই ব্যাপার। কিন্তু চরম কষ্টের জার্নির শেষে শত শত মানুষের ভিড়ে মহাদেবের মন্দিরের সামনে দাঁড়ানোর এই আনন্দটা বলে বোঝানো যাবে না। কষ্ট থেকে বেরিয়েছিলাম, আলটিমেটলি একেবারে মোর মন্দির প্রাঙ্গণে। কেদারনাথ মন্দিরের দর্শন আপনাদের সকলের জন্য। হর হর মহাদেব। বাইরে থেকে কেদারনাথ মন্দির দর্শন ডান, মন প্রচণ্ড খুশি। লাইনে দাঁড়িয়ে পড়েছি গর্ভগৃহ দর্শনের জন্য। সন্ধেবেলা যতজন মানুষ থাকবেন, যতক্ষণ মানুষ থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু গর্ভগৃহ দর্শনের সময় দেওয়া হয়। গর্ভগৃহের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সুতরাং ওখানটা দেখাতে পারছি না। দর্শন ভালোভাবে কমপ্লিট করে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। এখানে কিন্তু অনেক ভাইরাল বিখ্যাত সন্ন্যাসী থাকে, তো তাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি। অপরূপ দৃশ্য, এই দৃশ্য সারা জীবন মনে থেকে যাবে। এ দৃশ্য জন্ম জন্মান্তরও ভোলা যাবে না। হর হর মহাদেব। মন্দির দর্শন করেই সারা দিনের কষ্ট যেন এক মুহূর্তে কোথায় মিলিয়ে গেল। ঘড়ির কাঁটায় সকাল 6টার কাছাকাছি আমরা কিন্তু রওনা দিচ্ছি শীতে কাঁপতে কাঁপতে কেদারনাথ মন্দির দর্শন করব বলে। কেদারনাথ মন্দিরের একেবারে সামনে পৌঁছে গেছি। যে দৃশ্য এতদিন রিলসে দেখেছি, ফেসবুকে দেখেছি, সেই দৃশ্য চোখের সামনে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। অনেক দিনের স্বপ্ন পূরণ করলাম, অনেক দিনের স্বপ্ন, তাও বাবা মাকে সঙ্গে নিয়ে। জাস্ট এক আলাদাই প্রাপ্তি, আলাদাই প্রাপ্তি। চতুর্থ পর্ব কেদারনাথের দিব্য দর্শন আসছে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের জন্য। এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।